কাউন্সিলরের ওখান দিয়ে আমরা ছিলাম, ওই অফিসে আমরা গেলাম, এমনি বসলাম, একটু জল খেলাম। প্রমোটার অফিসে, প্রমোটার বলে তো পিঠে লেখা থাকে না স্ট্যাম্প, অফিসে জল খেয়েছি, চলে সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন লেখা আছে। তাও কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন এসব কিচ্ছু ছিল না। আমি এত শক্তিশালী নয় যে কারো কাজ গিয়ে আটকে দেবো। ওখানে আমি জল খাচ্ছি, ভিডিওতে আছে, বসে আছি, ভিডিওতে টাকা চাইছি, আছে ভিডিওতে। এলাকা পরিদর্শনে বেরিয়েছিলাম, জল তেষ্টা পেয়েছিল, পাশের যে অফিস জল তেষ্টা পেয়েছিল, জল খেতে যেতে পারি না কারোর অফিসে, সেখানে কি কাউকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? ওখানে আমি জল খাচ্ছি, ভিডিওতে আছে, বসে আছি, ভিডিওতে টাকা চাইছি, আছে ভিডিওতে। আপনি বড়নগরে কান পাতলে শুনবেন না, যে অভিযোগ করছে তার কি ফিগার বড়নগরে। ওনাকে মাথায় কেউ চারা পোকা দিয়ে চাপ দিয়ে সৃষ্টি করতে, যে আমার নামে বলতে, তাই বলছি। আমরা একই দলে, কিন্তু আমার সাথে ওনার যে বাক্য বিনিময় হয়েছে তাতে দলীয় কোনো ব্যাপার নেই। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সিসিটিভি ফুটেজ দিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার প্রণব দাস। তিনি অভিযোগ তুলছেন যে এই যুব তৃণমূল কর্মী রাহুল জানা, তিনি বলছেন যে হুমকি দিচ্ছেন তাকে টাকা না দিলে বা তাকে না বলে কাজ করা যাবে না। অথচ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে যুব তৃণমূল কর্মী বলছেন তিনি ওখানে জল খেতে গিয়েছিলেন। একেবারে সুকর্ণা, যে গত শনিবার দিন বিজেপি নেতা সজল ঘোষের যে অডিও ক্লিপ পোস্ট করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়, সেই অডিও ক্লিপ ভাইরাল হয় এবং সেখানে প্রকাশ্যে চলে আসে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত এবং যুব তৃণমূল কর্মী রাহুল জানার মধ্যে যে কথোপকথন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আইএনটিটিউসি নেতা রাহুল জানাকে হুমকি দিচ্ছেন, কেননা তিনি একটি প্রমোটারের সাইটে গিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন। কেন বলেছিলেন সেই জবাবদিহি করা নিয়ে হুমকি দেয় এবং সেই হুমকি নিয়েই অডিও ক্লিপ ভাইরাল হয় এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে এই তৃণমূলের দুই নেতা, অর্থাৎ একজন যুব তৃণমূল কর্মী এবং একজন আইএনটিটিউসি নেতার বিবাদ, প্রমোটিং এর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। আর এটাকে সামনে আসে এবং তারপরে রাহুল যারা যুব তৃণমূল কর্মী কলকাতা পুলিশের চিতপুর থানা এলাকায় তিনি শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখানে স্পষ্ট তিনি উল্লেখ করেন যে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত তাকে হুমকি দিয়েছেন। এর 24 ঘন্টা যেতে যেতে গতকাল বরানগর থানায় প্রমোটার প্রণব দাস তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনি গোপাললাল ঠাকুর রোডে তিনি একটি তার নতুন যে সাইট সেখানে কাজ করছিলেন, সেখানে গত শুক্রবার যুব তৃণমূল কর্মী রাহুল জানা আসেন এবং তার অনুগামীদের সঙ্গে নিয়ে তাকে হুমকি দিয়ে কাজ বন্ধ করতে বলেন এবং তার সাথে আলোচনা না করে যেন তিনি কাজ শুরু না করেন, এই প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হন। এবং গতকাল তিনি এই প্রণব দাস, এই প্রমোটার, তিনি সিসিটিভি ফুটেজ সামনে এনে বরানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রাহুল জানার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বরানগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রাহুল জানার বক্তব্য হচ্ছে যে গোপাললাল ঠাকুর রোডের যেখানে প্রমোটিং করছেন প্রণব দাস, সেখানে তিনি ঢুকেছিলেন নির্মীয়মান এই বহুতলে, সেখানে জল খাওয়ার জন্য গেছিলেন, তিনি কোনো হুমকি দেননি এবং হুমকির অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন। কিন্তু যে অডিও ক্লিপ সামনে আসে সেই অডিও ক্লিপে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে শঙ্কর রাউত আইএনটিটিউসি নেতা, তিনি বলছেন যে এই যে প্রমোটারের সাইটে তিনি গিয়ে কি বলে এসছেন এই বিষয় নিয়ে কথোপকথন। আর তার পরপরই প্রমোটার প্রণব দাস তিনি গতকাল বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং গোটা বিষয়টি নিয়ে বরানগরে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ।